হাই ভিউয়ার্স, দেখেন রান্না করছি আর দেখেন কত বৃষ্টি হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। আমার আসলে জানলা দিয়ে এটুকু দেখা যায়, তো কয়েকদিন পর দেখা যাবে, এখানে আর দেখা যাবে না, এটা বন্ধ হয়ে যাবে রান্নাটা তুলবে। আর এই যে আমার, তো আজকে রান্না করবো হচ্ছে এই যে সুন্দর ছোট মাছ, মলা মাছ আর কি। মলা মাছ খেতে খুবই মজা। এই তো যে পেঁয়াজটা রং হচ্ছে। আর এই যে এখানে আলু আর একটা মূলা ছিল, ওইটাই কেটে নিচ্ছি। তো এই মূলা আর আলু দিয়ে মলা মাছ রান্না হবে, সাথে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ আর টমেটো আছে। তো আমি রান্নাটা কমপ্লিট করি। একটু পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মলা মাছটা দিব আর কি। মশলাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো মাছের মশলা, ছোটো মাছের মশলা যা যা লাগে তাই দিছি। হলুদ, মরিচ, একটু আদা রসুন, ধনিয়া, এগুলোই দিছি, লবণ। তো এখন আমি এটা বসাইতেছি। কষানো হলে আলু আর মূলা দিয়ে দিব, তারপর আবার ঢেকে দিলাম আর একটু কষবে। ছোটো মাছ তো যে কোনো মাছই ভালো মতো না মশলা কষলে আসলে মজা লাগে না। তারপরেই দেখেন সোয়েবকে ঘরে রেখে গেছি, কি করছে মুড় দিয়ে। ওই রকমই করে আমি রান্না করতে গেলে ও ঘর নোংরা করে খালি। তো এই তো এই যে এখান দিয়েও বৃষ্টি দেখা যায়। আসলে বৃষ্টি দেখার জন্য আমার এই জানলাই আছে, আর ওইখান থেকে একটু একটু দেখা যায়, আর বেশি দেখা যায় না, এখান থেকে বেশিটা দেখা যায়। কারণ আর সব জায়গায় আসলে বাড়ি উঠানো দেখার কিছু স্কোপ নেই। তো আমি সবসময় এখান দিয়েই বৃষ্টি দেখি, আমার ভালো লাগে বৃষ্টি দেখতে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ বৃষ্টির মাধ্যমে সবাইকে রহমত দেয়। বৃষ্টির সময় দোয়া করলে বলে দোয়া কবুল হয়। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে আলু আর মূলার কুচি, ওগুলো দিয়ে দেবো। এই যে আলু আর মূলা কুচি এগুলো কষাবো, তারপর উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক। বেশি বড় হয়ে যায় এর জন্য একটু করে দিলাম। তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি একটু পোড়া পোড়াই রাখবো, কারণ আমার কাছে ছোটো মাছের চচ্চড়ি বেশি ভালো লাগে, আমি এভাবে খেতে পছন্দ করি। তো আমার রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর ছোটো মাছ কে কে খেতে পছন্দ করো সবাই কমেন্টে জানাবে। কেউ কিপটামি করে কমেন্ট করবে না, সবাই একটু মন খুলে কমেন্ট করবে আর কি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।